প্রায় ১ কোটি টাকার ওপরে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। এই মুহূর্তে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। কথা বলবো তার সাথে। মাসুদ, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় বড় সংকটে পড়েছে আসলে রোগী যারা ভর্তি আছেন তারা। চট্টগ্রাম মেডিকেল কলেজের কর্তৃপক্ষ কি বলছে, সেই সাথে রোগীদের অবস্থা আমাকে অবশ্যই জানাবেন। আসলে রোগীদের সমস্যা হচ্ছে না, কারণ বিদ্যুৎ সংযোগটি কাটা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজে, হাসপাতালে নয়। আমি এই মুহূর্তে রয়েছি মেডিকেল কলেজ লাইব্রেরিতে। ঠিক আপনারা দেখছেন এখানে যারা শিক্ষার্থী তারা কিন্তু সকাল থেকে এই গরমের মধ্যে তারা পড়ালেখা করছেন, এবং এই বিদ্যুৎ না থাকার কারণে ইতিমধ্যে কয়েকটি ক্লাসও হয়নি আজকে, এবং যারা কয়েকটি ক্লাস হওয়ার কথা ছিল, কয়েকটি পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো হয়নি। আপনারা ইতিমধ্যে জেনেছেন প্রায় 1,30,00,000 টাকা বকেয়া থাকার অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজের যে বিদ্যুৎ সংযোগ সেটিকে সকাল 8টার পরে সে বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ, এবং এরপর পরে কিন্তু জেনারেটর দিয়ে চলছে এখানকার কার্যক্রম। আমরা এখন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কাছে একটু আসতে চাই, তারা কেমন দুর্ভোগে পড়েছে, যদি একটু বলতেন। সকাল থেকে বিদ্যুৎ আপনারা কীভাবে আছেন? আসসালামু আলাইকুম। জি, সকাল থেকে আসলে এখানে কারেন্ট নেই, তো আমাদের ক্লাস তো রেগুলার চলছে, তো সেই হিসাবে ক্লাস করতে আমরা একটু প্রবলেম ফেস করতেছি অন্যান্য দিনের তুলনায়, সব মিলে আর কি। ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আসতে চাই, এখানে অনেক কয়েকজন শিক্ষার্থী রয়েছে, যদি বলতেন সকাল থেকে এখানে বিদ্যুৎ নেই, আপনাদের কী ধরনের দুর্ভোগ হচ্ছে? আমাদের দুর্ভোগ বলতে সকালের ক্লাসটা হয়েছে, এরপরে হচ্ছে ওয়ার্ড হয়েছে, দেন 2টা লেকচার ক্যান্সেল হয়েছে, আর অনেকেরই ওয়ার্ড ফাইনাল চলতেছে, ওদের পড়ালেখার একটু সমস্যা হচ্ছে এই আর কি। আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হচ্ছেন। এবং একটু আগে এই মেডিকেল কলেজের যে অধ্যক্ষ তিনি জানিয়েছেন প্রায় এই বকেয়া বিলটি 2023-24 অর্থ বছরের, এবং তারা ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি চিঠি লিখেছেন। হয়তো সেটি আজকে সন্ধ্যা নাগাদ হয়তো তিনি আশা করছেন বিদ্যুতের যে সংযোগ সেটি স্বাভাবিক হতে পারে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে সর্বশেষ খবরাখবর। মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য।